গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব পুরীর সমুদ্রের ধারে সূর্য উদয় দেখতে। এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর একটু পরে পৌঁছে যাব সমুদ্রের ধারে। আজকে সূর্য দেখতেছি, আজকে মনে হয় মেঘলা, সূর্য উঠবে নাকি দেখা যাবে। মেঘলা মতন হয়ে আছে, সূর্যোদয় দেখতে পেলে হলো। এখনো পর্যন্ত সূর্য দেখা মেলেনি, হয়তো মেঘের জন্য। পুরী যে অঞ্চলে অবস্থিত সেটাকে কলিঙ্গ বলা হতো। এই কলিঙ্গ ছিল কি পূর্ব যুগ আগে থেকেই কলিঙ্গ ছিল সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক পথ এবং বাণিজ্য কেন্দ্র। এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া, জাভা ও বালি, এমনকি শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ডেও পাঠানো হতো হাতির দাঁত, মশলা, কাপড়, বিভিন্ন জিনিসপত্র, এবং সেখান থেকে নিয়ে আসা হতো বৈদেশিক পণ্য। যার ফলে শুধুমাত্র সামগ্রী আদান প্রদানই হতো না, ভাষা, মন্দির স্থাপত্যও করেছিল। তাই জন্য সেখানকার সাথে ভারতের পূর্ব উপকূলের অনেক মিল পাওয়া যায় বলে ধারণা রয়েছে। প্রাচীনকালে এখানকার নাবিকদেরকে সাধক বলা হতো। তারাই কাঠের জাহাজে করে বিদেশে বিভিন্ন পণ্য নিয়ে যেত। তাদেরকে উৎসর্গ করেই এখানে আজও বৈঠা উৎসব পালন করা হয়। এই উৎসবে ছোট ছোট নৌকা সমুদ্রে ভাসানো হয় বণিকদেরকে উৎসর্গ করে। প্রাচীনকাল থেকেই সমুদ্রপথে বিভিন্ন বিদেশি ভক্তরা এবং বণিকরা প্রথমে সমুদ্র দর্শন এবং তারপরেই জগন্নাথ মন্দির দর্শন করতে যেত। যার ফলে এই পুরীকে ধর্ম এবং বাণিজ্যর মিলনস্থল বলা যেতেই পারে। মধ্যযুগে বঙ্গোপসাগরে আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বেশ কিছু জলদস্যুদের জাহাজও চলত। ফলস্বরূপ লুটের ইতিহাসও পাওয়া গেছে, যার জন্য এই উপকূলে পাহারার ব্যবস্থাও ছিল। খ্রিস্টপূর্ব 261-তেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। সম্রাট অশোক এই কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন ঠিকই, কিন্তু এর ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। যার ফলে ধৌলি বা ধবলগিরিতে শান্তি স্তূপও গঠন করেছেন। যুদ্ধ কিন্তু পুরীর এই সমুদ্রে হয়নি, কাছাকাছি অঞ্চলে হওয়ায় এই সমুদ্র নৌবাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল বলা যেতে পারে। অবশেষে আজকে সূর্যটা দেখতে পেলাম। এত মেঘ হয়েছিল, মানে আমি যদি ধরেই নিই এখান থেকে উঠেছে, তো যেদিক দিয়ে সূর্য উঠছে সেটার মধ্যে একটা রোমাঞ্চকর বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে ওই দিক দিয়েই কাঠের জাহাজগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যেত, যার মাধ্যমে বিদেশি এবং দেশি জিনিসপত্রের মধ্যে আদান প্রদান হতো। ভাবলে একটা টাইম ট্রাভেলের মতন বিষয় আমাদের সামনে ধরা পড়ছে। সূর্যের গা ঘেঁষে মেঘগুলো যাচ্ছে, যাই হোক ওখানে সূর্য আছে। তো তখন তো জিপিএস ছিল না, যার ফলে নাবিকরা সূর্য ওঠার দিক দেখেই রুট নির্ণয় করত। এমনকি পুরীর এই খোলা দিগন্তই ছিল নাবিকদের কাছে ন্যাচারাল নেভিগেশন গাইড।
অত তো যেতে পারবে না। এক্ষুনি উঠে চড়ে তারপরে ডাব টাব খেলাম। এবার আমরা স্নান করবো, স্নান করে আবার রুমে চলে যাব। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার এখন ফ্রেশ হয়ে চলে এলাম আজ কেনাকাটা করতে, যেহেতু কালকেই বাড়ি ফিরে যাব তাই। টুনু আমাদের টুপি কিনবে। মাথায় করে নাও, মাথায় করে নাও। ঘুরু ঘুরু। এখানে কচ্ছপ চলে এসেছে আর সেটা আর যেতে পারছে না। আরেকটু জলে জল আসো। মরে গেছে? না না, নড়ছে তো। এ বাবা, কচ্ছপটা আই থিঙ্ক মারা গেছে, যেতে পারছে না। বাপরে, কচ্ছপ গো, বিশাল বড় কচ্ছপ। একটা পুরীর থালা কিনেছে অলরেডি, আবার একটা টিফিন বক্স কেনার ইচ্ছা হলো। তো আজকের ভিডিওটা এখানে